আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গিয়েছিলাম মিরপুর 12 সাগুপ্তা আবাসিক এলাকায় রায়হান ভাইয়ের আমেরিকান দেশি মিক্স চিপস মাখা খাওয়ার জন্য, যিনি মাত্র একটি সাইকেল এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন সফল উদ্যোক্তা। আজকের এই ভিডিওতে তার বিজনেস আইডিয়া, চিপসের স্বাদ কেমন, এইসব বিষয় তুলে ধরবো। সো চলুন বন্ধুরা, শুরু করা যাক। চানাচুরের মতো না, চিকেন মিট থাকবে সাথে। কত করে? যে কোনো চিপস মিক্স হচ্ছে 70 করে। হ্যাঁ, চিপসের সাথে চিকেন মিট অ্যাড হবে, ভেজিটেবল সালাদ থাকবে, সস থাকবে, মেয়োনিজ থাকবে, টমেটো সস থাকবে, খেতে দাও সব একসাথে। হ্যাঁ হ্যাঁ, মাখাই দেওয়া হবে। ফার্স্ট টাইম তাহলে ডিটেলস ঝাল হবে, কোনো এক্সট্রা কোনো ঝাল হবে? ভালো আছি। আসলে এখানে কি সেল করতেছেন? চিপস মিক্স। আসলে এখানে দেখা যাচ্ছে যে চিপস মাখা আমেরিকান দেশি মিক্স, মানে এটা আসলে কীভাবে আসলো, কীভাবে কি মনে করে আপনি এখানে সেল করলেন আমেরিকান দেশি মিক্স? মানে নামটা আসলে কীভাবে, বাইরের দেশে কি এইভাবে চিপস মাখা বিক্রি করে? বাইরের দেশে অ্যাভেলেবেল এটা পাওয়া যাচ্ছে। রেসিপিটার নাম হচ্ছে আমেরিকান, তার জন্য হচ্ছে আমেরিকান লেখাটা আমি এখানে উল্লেখ করেছি, আর সাথে হচ্ছে বাংলাদেশের পতাকাটাও দিয়ে দিলাম। আর আমার দোকানের নাম হচ্ছে খাবো টুডে। খাবো টুডে ফেসবুকে সার্চ দিলে অবশ্যই পাবেন বিস্তারিত। আর এখানে যে কোনো চিপসের সাথে বিভিন্ন চিকেন মিট, তারপরে সালাদ, সস, ম্যানেজ দিয়ে মাখায় দেওয়া হয়। খেতে খুবই টেস্টি, দারুণ। আর এটা একটা ভাইরাল খাবার, আপনারা ফেসবুকে, ইউটিউবে সার্চ দিলেও পাবেন। আসসালামু আলাইকুম। যে কোনো চিপস মিক্স 70 করে। কি মিক্স করে দেন? চিপসের সাথে চিকেন মিট থাকবে, সস, সালাদ এগুলো থাকবে। চিকেন করতে পাবেন আপনি? আপনি যখন অর্ডার দিবে তখন আপনাকে আমি তৈরি করে দেব। কিন্তু 70 টাকা? হ্যাঁ, দেন তো দেই। ডিটস ওরা এটা ভালো, আলহামদুলিল্লাহ। আমি মাত্র নিলাম আজকে প্রথম, ভালো চিপসটা ভালো। আমি মূলত এটা ফার্স্ট টাইম এখানে আসলাম ট্রাই করার জন্য আজকে। এর আগে অনেক রিভিউ দেখছি, অনেক পোস্ট দেখছি, তো ওনার উদ্যোগটাও ভালো লাগছে আমার কাছে। উনি একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান এইভাবে সাইকেলের মধ্যে যে শুরু করা যায় উদ্যোক্তা হিসেবে, এটা দেখে ভালো লাগছে আমার কাছে। উনি হয়তো মেবি, আমি একটা ইন্টারভিউতে শুনছিলাম উনি মেবি টিউশনি করে পাশাপাশি এটা করতেছে। এটা আসলে আমাদের তরুণ উদ্যোক্তার জন্য অনেক ভালো একটা পদক্ষেপ। আর ওনার যে আইটেমটা এটা অনেক সুন্দর, মানে ফার্স্ট টাইম খাইছি, এর আগে আমি কখনো দেখি নাই, আমার চোখে এটাই ফার্স্ট টাইম পড়ছে। তো আমার বাসা মিরপুরে, আজকে বেসিক্যালি অফিস থাকে, ছুটি পাই না, তো চিন্তা করলাম যে আসলাম একটু ঘুরে যাই, দেখি কী অবস্থা। না, আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম মোহাম্মদ হৃদয়। এটার ভিতরে আপনার, আমি যেহেতু আর কি আমার মনে পড়তেছে, চিকেন দিছে, চিজ দেওয়া আছে, সালাদ দেওয়া আছে, তারপরে স্পাইসি, মানে ওভারঅল সব মিলিয়ে ইজ গুড। নরমাল চিপসের তো পুরো ডিফারেন্ট, তাই তো? নর্মাল চিপস আর এটার সাথে কোনো তুলনাই নেই, এটা ইজ ডিফারেন্ট, মানে এটা বেস্ট। আমি মনে করি প্রত্যেকটা চিপস এইভাবেই খাওয়া উচিত যদি স্বাদ নিতে চায় প্রপার চিপসের।
আমি হচ্ছে এমনি চিপস পাগল, তো আমি চিপস প্রচুর পরিমাণে খাই, কিন্তু এই রায়হান ভাইয়ের দোকানে এসে আমার যে অভিজ্ঞতা হইলো এটা হচ্ছে ভিন্ন রকম। ভাইয়ের দোকানের নাম হচ্ছে খাবো টুডে, আর এই আমেরিকান দেশি মিক্স। এখানে ভাই বিভিন্ন ধরনের হোমমেড ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা চিপস মাখায়, সো এটা দেখি কেমন লাগে খেয়ে। চিপসের আসল মজা যদি নিতে চান তাহলে রায়হান ভাইয়ের দোকান থেকে চিপস খান। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, খাবো টুডে সবাইকে ওয়েলকাম। সবাই অবশ্যই চিপস মাখা খেতে চলে আসবেন, এটা খুব জনপ্রিয় খাবার, খুবই টেস্টি। লোকেশন হচ্ছে মিরপুর ডিওচেস মেন গেটের আগে ইউটার্ন, এখানে আসলে পাবেন সাগুপ্তা আবাসিক এলাকা গেটের সামনে। আর পেজের নাম হচ্ছে খাবো টুডে, ফেসবুকে সার্চ দিলেও পাবেন, আমাকে ইনবক্স করবেন বিস্তারিত জানতে। সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত ওপেন থাকে প্রতিদিন, সপ্তাহে 7 দিন ভাইয়া? সপ্তাহে 7 দিন। আমার এই বিজনেসের আইডিয়াটা মাথায় আসলো, বর্তমানে ঢাকা শহরে খরচ কিন্তু দিন দিন বাড়তেছে, বাড়িওয়ালারা প্রচুর বাড়াচ্ছে কিন্তু, অতএব এই খরচ সামাল দেওয়া যাচ্ছে না। তো তাই চিন্তা করলাম জবের পাশাপাশি আরও কিছু করা যায় কি না। তো তখন আমার একটি সাইকেল আর 1000 টাকা নিয়ে আমি চিপস মিক্স বিজনেসটা শুরু করেছি। আর পরবর্তীতে অন্যান্য জিনিস কিনেছি, তখন আরও টাকা লেগেছে, তবে 1000 টাকা দিয়ে শুরু করেছি। এখন আলহামদুলিল্লাহ সবাই আসতেছে, সবাই আমাকে চিনে। হ্যাঁ, আপনি তো চাইলে ওই যে একটা মানে ফুডকার্টের দোকান নিয়েও শুরু করতে পারবেন, আপনি কেন সাইকেল নিয়ে শুরু করলেন? ফুডকার্ট হচ্ছে আমার অপছন্দ। ফুডকার্ট জিনিসটা হচ্ছে যেভাবে তৈরি করা হয় সেটা কিন্তু এক জায়গায় নির্দিষ্টভাবে রেখে দিতে হয়, আর এটা জায়গা দখল করে রাখে, তাতে গাড়ি মানুষ চলাফেরা করতে পারে না। আর সাইকেলটা নিয়ে হচ্ছে আমি অস্থায়ীভাবে এসে কাজ করি, আবার সাইকেল নিয়ে চলে যায়, আর আমি হচ্ছে এক পাশে দাঁড়াই, তাতে করে কি হবে, মানুষের কোনো ক্ষতি হবে না। কি করেন এমনি, কি করেন এটা ছাড়া আর কিছু করেন? এইটা হচ্ছে আমার একটা পার্ট টাইম বিজনেস, আর পাশাপাশি আমি একটা ছোটোখাটো জব করি। জবের পাশাপাশি এইটা করেন? হ্যাঁ। কখন আসতে পাওয়া যাবে, কখন পর্যন্ত? সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত। এই বিজনেসে ভাই কেমন সারা পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, মানুষ খাচ্ছে? হ্যাঁ, মানুষ খাচ্ছে, আর প্রতিনিয়ত আমাকে ইনবক্স করে আপনি কখন আসবেন। অনেক দূরে থেকেও আসতেছে, শনির আকড়া, তারপর যাত্রাবাড়ি, গুলশান, তারপর হচ্ছে গাজীপুর থেকে, টাঙ্গাইল থেকেও এখানে মানুষ এসে খেয়ে গেছে। আর অলরেডি আমার এই দোকানটা জাপানে পর্যন্ত চলে গেছে, ওখানে নাগরিকরাও ভিডিও দেখে বাংলাদেশি বন্ধুদেরকে বলতেছে তোমরা চিপস খেয়ে আসো, আমরা যখন আসবো আমরা অবশ্যই ভিজিটে যাব। খাবো টুডে চিপস মিক্স অলরেডি সারা বিশ্বে এটা প্রচার হয়ে গেছে, ইন্টারন্যাশনালভাবে অনেক মানুষ দেখেছে। জাপানের নাগরিক বাংলাদেশিকে বন্ধুকে ফোন দিয়ে বলতেছে তোমার দেশে এমন একটা জিনিস হয়েছে, তুমি কি গিয়েছ, তুমি খেয়ে আমাকে জানাবা। আর আমি যখন বাংলাদেশে বেড়াতে আসব তখন আমি খাবো টুডে শপে আসব। তো এই জিনিসগুলো শুনে খুবই আমি
উৎসাহ পাচ্ছি, আমার কাছে আরও অনেক ভালো লেগেছে। এত প্রচার বা ভালোবাসা পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যখন শুনেন ভাই দূর দূরান্ত থেকে মানুষ আসে আপনার চিপস খেতে, তখন কেমন ফিল হয়, আপনার কেমন লাগে? অনুভূতি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনি মাত্র 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন। তো যারা স্টুডেন্ট আছে অথবা যারা চাকরি করতেছে, আপনি এটা পার্ট টাইম তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা চাকরি পাচ্ছে না তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিব, আপনারা সামান্য টাকা নিয়েও কিন্তু বিজনেস শুরু করতে পারেন। বা ফুডকার্ট করতে গেলে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয়। ফুডকার্টের প্রয়োজন আপনার একটা ছোট টেবিল অথবা একটা বাসায় কিন্তু অনেক ছোটোখাটো বুক সেলফ থাকে, ওগুলাতেও আপনি কিন্তু বিজনেসটা অথবা চা বিজনেস বা জুস বা বাসায় খাবারগুলো তৈরি করে আনতে পারেন, এনে বিক্রি করতে পারেন। কিন্তু অবশ্যই সবার আগে একটা সাইনবোর্ড তৈরি করতে হবে। আর বিজনেসের একটা নাম দিবেন আর একটা ছোট্ট একটা সাইনবোর্ড তৈরি করে সেটা উপস্থাপন করবেন। আর অবশ্যই আমি বলবো অনলাইনে একটা আপনারা ওই বিজনেস নিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলবেন? কাস্টমার রিভিউ আর এখানে হচ্ছে কাস্টমাররা খেয়ে 99% হচ্ছে ভালো বলেছে। আর সবগুলা খাবার কিন্তু হোমমেডভাবে তৈরি করা হয়। আর সবাইকে বলবো আপনারা আসেন, ভিজিট করেন, চিপস মাখা অবশ্যই খেতে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এত ভালোবাসা দেওয়ার জন্য।